তাদের সাথে আমাদের কোনো চলাফেরাও ছিল না, তাদের সাথে কোনো শত্রুতাও ছিল না, মানে তাদের সাথে কোনো কথাবার্তা আমাদের হয় না। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি প্রবাসীদের টার্গেট করে আশেপাশে যারা থাকে, যেহেতু আপনার হাজবেন্ড একজন প্রবাসী, সেক্ষেত্রে আসলে কোনো বিষয় নিয়ে টাকা পয়সা লেনদেন বা কোনো কিছু আবদার করেছে কিনা জি না, আপনারা? কোনোদিনও এরকম হয়েছে না। আমরা কোনোদিনও ভাবিনি যে যে খুনি আমার মেয়েকে মেরেছে, কোনোদিনও ভাবিনি যে এমন একটা কাজ করতে পারে। আমরা কোনোদিনও এরকম ভাবিনি। আপনার স্বামী একজন প্রবাসী, আপনি আসলে নিরাপত্তায় ভুগছেন, প্রতিদিনই আপনি কান্না করছেন, বাড়িতে থাকতে পারছেন না। এই বিষয়ে একটু যদি ক্লিয়ার করতেন যে আপনার হাজবেন্ড তো কিছুদিন পর চলে যাবে আবার, তো আসলে আপনি কেমন নিরাপত্তা চাচ্ছেন? আমার স্বামী একজন প্রবাসী, আমার আরো 3টা মেয়ে আছে। সারা সারা দিন রাত 24 ঘন্টা তাদের নিয়ে ভাবি যে তাদেরকে নিয়ে কিভাবে থাকবো। অনেকটা আতঙ্কে আছি যে বাইরে চলে গেলে আমার আরো 3টা মেয়ের দায়িত্ব কে নিবে। সরকারের কাছে একটাই আবেদন যে আমার 3টা মেয়ের দায়িত্ব যেন সরকারে নেয়। সরকারের কাছে একটাই আশা ছিল যে আমার স্বামী আমার মেয়ের যে বিষয়টা, যে শাস্তিটা যাতে দেখতে পারে, কিন্তু আজ পর্যন্ত আমার মেয়ের কোনো বিচার হয় নাই। আমার স্বামী তো প্রবাসী, আর এই মাসের 28 তারিখে বাইরে চলে যাবে। একটাই মনে দুঃখ থাকবে যে আমার মেয়ের কোনো বিচারের রায় শুনে যেতে পারে নাই। সরকারের কাছে একটাই আবেদন যেন আমার মেয়ের শাস্তির বিচারটা তাড়াতাড়ি করে, এর মৃত্যুদণ্ড আমরা ফাঁসি চাই। আচ্ছা, আপনি তো একজন মা, আসলে আপনি আপনার সন্তান হারানোর পরে আপনি বলছেন যে 1 মাসের ভিতরে বিচার হলে শেষ, আপনি খুশি হবেন, কিন্তু আরো যারা মারা আছেন তারাও কি সন্তান হারানোর পর 1 মাসের ভিতরে বিচার চাবে, নাকি এই রকম ঘটনা যাতে কোনো ঘরে না হয় এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন আপনি? সরকারের কাছে একটাই চাওয়া যে আমাদের মেয়েরা যেভাবে মারছে আরো ঘরে ঘরে প্রতিটা বাচ্চার একই ঘটনা হইতেছে। সরকার যদি দ্রুত এই বিচার কার্যকর করে তাহলে দেশের প্রতিটা মানুষের একটা ইয়ে পাবে সচেতন হবে, যে যে তার কোনো মার কোল খালি না হয়, এটাই তো বলতে চাচ্ছেন আপনি? যে যে এমন একটা বিচার দিয়ে শুরু করুক যে, যে বিচার দেখলে সারা বাংলার মানুষ সচেতন হয়, প্রত্যেকটা পরিবার সচেতন হয়, এটাই তো বলতে চাচ্ছেন? যে